আজকে আমি এটাই নিয়েছি, পনির পরাঠা, একটা পুরি, সবজি আর পোচড এগ বলা হয়েছে আসছে আমার ছেলের। এটা রাহুলও দেখছি এই এনেছে আজকে, বেশ সুন্দর লাগছে। এখন বাজে সকাল 6টা। গত কদিন দেখো ক্লিয়ার স্কাই ছিল, আর আজকে পুরো কুয়াশায় চারিদিক ঢাকা। এতক্ষণ তো ওই 5:30 মতো আমি উঠেছি, কিছুই দেখা যাচ্ছিল না, এখন একটু পরিষ্কার হয়েছে। আবার সামনে পরশুদিন থেকে একটু বৃষ্টিও দেখাচ্ছে। ঠান্ডাটাও আজকে বেশি একটু তুলনামূলক, গতকাল রাত থেকেই তাই। গুড মর্নিং, হে এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো, নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি। সকাল সকাল উঠে আমাদের স্নান টান সবার সব কমপ্লিট, এই যে একদম রেডি। আর দেখিয়েছি আজকেও ভোর 5টায় উঠেছিলাম, দিয়ে তারপরের দিকে একদম ফগি ছিল, এখনও প্রচুর ফগি আছে। তো এখন আমরা সব রেডি হয়ে গেছি, প্যাকিংও ডান। বাজে 7:30, যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে একটু রেস্ট না দিলে রাবিটার অসুবিধা হয়, প্লাস আমাদের একটা লং জার্নি করব। তো আজকে যাব পেলিং, নামছি বাংলা টেমিটি গার্ডেন দেখে পেলিং পৌঁছাবো। পেলিংয়ে আজকে আমাদের স্টে। যে গাড়ি আমাদেরকে শিলিগুড়ি থেকে হোটেলে ড্রপ করেছিল তার সাথেই কন্ট্যাক্ট করেছি, আজকে পেলিং নিয়ে যাবে। তারপরে আবার কালকে পেলিংয়ের সাইড, এক সেকেন্ড একটু আসতে, পেলিংয়ের সাইড সিন করে আমাদের দার্জিলিং ড্রপ করবে। দাঁড়া, যাই হোক, তো সেটা আমাদের পেলিং সাইড সিন করে দার্জিলিংয়ে ড্রপ করবে। তো চলো এখন আগে ব্রেকফাস্টটা করে নিই। আজকে সবই ফগি, আর দেখানো কিছু নেই, পেছনটাও ফগি। যাই হোক, দেখা যাচ্ছে আস্তে আস্তে, হয়তো বেলা হলে খানিকটা তো ক্লিয়ার হবে, এতটা থাকবে না। ব্রেকফাস্টটা খেয়ে আবার একটু বসে বেরোবো, 9টায় আসবে গাড়ি। এই জুস ফুস সেগুলো তো সবই আছে। আর এখানে আজকে পাইনঅ্যাপেল স্যান্ডউইচ, idli, sambar. This one is paratha. Maggi to থাকছেই, পোহা and chicken sausage, boiled eggs. চলো টি কফি। আজকে আমি এটাই নিয়েছি, পনির পরাঠা, একটা পুরি, সবজি আর পোচড এগ বলা হয়েছে আসছে আমার ছেলের। এটা রাহুলও দেখছি এই এনেছে আজকে। পোহা আজকে আমরা কেউ নিইনি, ম্যাগি নিইনি এখনো, আমি তো আর কিছুই নেব না। পোচড এগ বলেছো, চা আজকে এখানে খেতে এসেছি। খাবার অ্যাজ ইউজুয়াল বেশ ভালো। কালকে স্প্রেডটা আমার বেশি ভালো লেগেছিল, এবার ঘুরিয়ে ফিরিয়ে তো থাকবে। আর আজকে যেহেতু আমরা একদম 7:30টায় চলে এসেছিলাম, এই 7:30, 7:40, কোনো একটা মতো, তো প্রচণ্ড ভিড়, একটাই সিট পেয়েছি বসার। আজকে বোধহয় রাহুলের মেনুটা ঠিক পছন্দ হয়নি, পেট ভরে 5 কিলো খেতে পারেনি, তাই আজকে 1 প্লেট ওই আনারস নিয়েছে, খেতে বসেছিল। হ্যাঁ, কিন্তু মেয়েটা ঠিক পছন্দ হয়নি আজকে। হ্যাঁ, তুমি ফল খাচ্ছ, এটা মানে একবারে কি বলবো। আর খাওয়া হয়ে গেল, আমি আর আমার ছেলেও পড়ে যাচ্ছি রুমে একটু, আর রাহুল পরে আসছে। ও যে আমরা প্রথম দিন এসে খেয়েছিলাম না, ওই বিলটা ক্লিয়ার করছে, ফিডব্যাক দেওয়া, চেক আউটের বাকি প্রসেস করছে। টাইম আছে 1 ঘন্টার উপর। আমি এখন রুমে গিয়ে ফটাফট আরেকটা ভিডিও এডিট করে নিচে বসে আপলোডটা করব। ওই রিসেপশন বলো বা নিচে যে ক্যাফেটেরিয়ার আপলোড স্পিড প্রচণ্ড, আর রুমে না হচ্ছেই না, মানে সারা রাত রেখেও হয়েছে একটা, তো না হলে তো আমি ব্লগ করতে পারবো না। ফটাফট এডিট করে নিই, করে ওখানে গিয়ে আপলোডে বসাবো। ডুবেটাই শুধু আমরা একটু বাজেভাবে রেখেছি, না হলে মোটামুটি ক্লিন, কিছু আমরা আনক্লিন রাখিনি। চলো এবার বেরোই, নিচে যাই। এই যে এই লাগেজটা নিয়ে যাচ্ছি, আর এই দুটো থাক, ওরা এসে নিয়ে যাবে, আমরা নিচে গিয়ে বলে নিই। এই যে আজকে আমাদের পেলিং যাওয়ার লোকেটা গাড়ি নিচে চলে এসছে, এখন আমরা যাচ্ছি, চলো বেরোই। টাটা গ্যাংটক, টাটা গ্যাংটক হোটেল হয়ে গেল। সামিত গ্যাংটকে আমাদের স্টে, চলো টাটা হোটেল, টাটা গ্যাংটক, বেরোই। এই যে আজকেও সামনে বসেছি, সামনে বসলে ভিডিওগুলো ভালো মতো নেওয়া যায়। রাহুল কই দেখি, রাহুলকে দেখা যাচ্ছে না। আজকে দুজন পেছনে বসে আছে, কারণ এদের ঘুমাবারও প্ল্যান আছে। আমার ঘুমটাও তো ভালো লাগে না, আমি যাবো, আমার ভিডিও করবো, বক বক করবো, আর ঠিক হয়ে যাবে। এই যে ড্রাইভার দাদা, যিনি আমাদেরকে
শিলিগুড়ি থেকে নিয়ে এসেছিলেন, উনি আজকে আমাদের নিয়ে যাচ্ছেন পেলিং। খুব ভালো দাদা, আমি নাম্বার শেয়ার করব পরে, অবশ্যই যোগাযোগ করে এলে খুব ভালোভাবে ঘোরাবে। তো আজকে ফার্স্ট আমরা যাচ্ছি রা বাংলা, তারপরে নামছি টেমিটি গার্ডেন হয়ে পেলিংয়ে হল্ট। চলো, লাগবে 1-1.5 ঘন্টা এখন যেতে, তারপরে গ্যাংটক ছেড়ে বেরিয়ে পড়ছি। প্রথম যাব রা বাংলা, আর রাস্তাটা তো দুর্দান্ত, বলার কি আছে, কিন্তু যেতে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে। তো চলো যাওয়া যাক, সুন্দর এই ভিউটা এনজয় করতে করতে যাই। তোমরাও দেখো, দুর্ধর্ষ একটা জার্নি, পাহাড়ে আর নতুন করে বলবো কি, এই যে বাঁক, এই চলার রাস্তা, এগুলোই দুর্দান্ত লাগে। আমরা এতক্ষণ ছিলাম গ্যাংটকে, যেটা হচ্ছে ইস্ট সিকিম। ঘুরতে গেছিলাম নাথুলা ছাঙ্গু বাবা মন্দির, ওটা হচ্ছে সাউথ সিকিম। আর এখন যাচ্ছি ওয়েস্ট সিকিম পেলিং। যেটা গেলাম না সেটা হচ্ছে নর্থ সিকিম লাচুং লাচেনের ওই দিকটা। আমি জানি না কবে যেতে পারবো, কারণ একে তো বাচ্চা আছে, আর আমার সত্যি কথা অত হেডেক নিয়ে ঘুরতে যেতে ভালো লাগে না। এই রাস্তা বন্ধ হয়ে যাবে, ল্যান্ডস্লাইড, এই রাস্তা খারাপ, বরফ দেখাচ্ছিল দেখে নিয়েছি। তো ওটা আমরা কবে যাবো জানি না। 3টে পার্ট সিকিমের ঘোরা হয়ে গেল, একটা পেন্ডিং থাকলো। চলো যাওয়া যাক। পাশের রাস্তা দেখো কি অবস্থা। পেছনে চলে এলাম, রাবির একটু ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে, তাই এখানে বসলাম। আর এখানটা বিভৎস গরম, আমরা তো একদম সোয়েটার ফোয়েটার পরে এসেছি। এখানে খুবই বাজে গরম, কারণ অনেকটা নিচে নেমে গেছে। আবার যখন উঠবে তখন ঠান্ডাটা লাগবে। তো মানে বোঝা যাচ্ছে এখানে একটু নামাতেই কীরকম গরম, মানে আমাদের ওখানে কী অবস্থা হবে সেটা আর ভাবার বিষয়। যাই হোক, এখন আর কদিন ভেবে লাভ নেই, তারপর তো ভাবতেই হবে, থাকতেই হবে। দেখো এখন সিংথাম অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর একটু শহর তো, মফস্বল শহর বলে বেশ জ্যাম লেগে গেছে। কিন্তু এই টাইমটা এখন বাজে 11:15, মোটামুটি হালকা জ্যামের মধ্যে দিয়ে যাচ্ছে। সিংথাম বাজারটা পার করে এলাম, আর তারপরে এই যে রাস্তা, এখানে তৈরির কাজ চলছে বোধহয়। প্রচন্ড ধুলো, প্রচন্ড ধুলো। এই যে চারিদিকে এখানে দেখো রাস্তা, আর সামনেটায় হচ্ছে এরকম ধুলো আর জ্যাম তার সাথে। আর এই জায়গাটা বেশ ভালো গরম, আমরা গাড়িতে এসি চালিয়ে কিন্তু যাচ্ছি, কারণ ভয়ানক গরম আর ভয়ানক ধুলো, জানলা খোলাও যাচ্ছে না। এই যে চারিদিকে কাজ চলছে, রাস্তাটা বড় করার কাজ চলছে। এই যে তিস্তার ফ্লাডে এই যে ড্যামটা পুরো ভেঙে গেছিল, তাই এই যে ড্যামটা এখানে নতুন ভাবে তৈরি হচ্ছে। দেখো কি বিশাল একটা প্রজেক্ট তৈরি হচ্ছে। এই যে এই পুরো রাস্তাও ভেঙে গেছিল, রাস্তাটাও নতুন তৈরি হচ্ছে, যার জন্য এখানটা এত জ্যাম। প্লাস পাশাপাশি এখানে পুরো ইয়েটাও তৈরি হচ্ছে। এই যে দেখো ড্যামের কাজ পুরো চলছে এখানে নিচে। দাঁড়াও, ওই পাশ দিয়ে এটা একটা খুব সুন্দর ভিউ আসবে, আমি দেখা। এই যে দেখো তিস্তা ভিহি প্রজেক্ট এদিকে চলছে। এই প্রজেক্টটার আন্ডারে ওই ড্যাম তৈরি হচ্ছে, রাস্তাটাও ভেঙে গেছিল সেটা। এটা বোধহয় নতুন তিস্তা ব্রিজ না, এটা টেম্পোরারি বেলি ব্রিজ। আচ্ছা, সেটা দেওয়া হয়েছে, সেটা দিয়ে এবার ক্রস করবে। এই পাশ দিয়ে দেখো ড্যামটার অবস্থা, এই যে তৈরি হচ্ছে। টিভিতে দেখা আর এখন সামনে দেখছি, সত্যি কি ভয়ানক লাগছে। মানে এত বড় একটা ড্যাম ভেঙে দিতে পারে এরকম একটা বান এসেছিল। আর এই যে টেম্পোরারি, যেমন আমাদের বেলি ব্রিজ, ওই বেলি ব্রিজ। আর এই যে হচ্ছে, এই দেখো এই দেখো কি অবস্থা, এখানে নতুন ড্যাম তৈরির কাজ চলছে। এগুলো
এখানে ড্যাম ভেঙেছে, তার সাথে সাথে রাস্তাও ভেঙেছে, তো সেই সমস্তটা মেরামতির কাজ একসাথে চলছে। কি ভয়ঙ্কর যে একটা দক্ষযজ্ঞ এখানে এখনো চলছে, যে বিভৎসতা তৈরি হয়েছিল তার ছাপ এখনো বর্তমান। এ নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যাবে না। দেখলে মানে ভাবা যায় না, জাস্ট তখন টিভিতে দেখছিলাম, সত্যি রাস্তাগুলোর অবস্থা বুঝছিলাম। এখন নিজের চোখে এতদিন পর এত নতুন কনস্ট্রাকশন হয়ে গেছে, মেরামতি হয়ে গেছে, তারপরেও যা এখন অবস্থা, শুধু এটা ভাবলেও আতঙ্ক লাগছে। যখন হয়েছিল এখানকার মানুষদের অবস্থা কি হয়েছিল, ভয়ানক ভয়ানক, সত্যি ভয়ানক। ইয়ানথাম যাওয়ার রাস্তাটাকে ডান দিকে রেখে বাঁ দিকের মোড়টা দিয়ে আমরা ঘুরে গেলাম। এটা হচ্ছে পেলিং যাওয়ার, ডাবাংলা যাওয়ার রাস্তা। এখান থেকে রাস্তা কিন্তু বেশ ভালো, খুব সুন্দর রাস্তা। চল, এই যে এগুলো পাশে ল্যান্ডস্লাইড দেখো, এর আগেও প্রচুর হয়েছে, কিন্তু ওইখানে দেখানো আর ক্যামেরা বের করতে করতে চলে গেছে। পুরো পাহাড়ি ঝোড়া দিয়ে একদম ল্যান্ডস্লাইড। এই জায়গাটা প্রচন্ড ধসপ্রবণ। পাথরগুলো গড়িয়ে গড়িয়ে এসে পড়ে। ল্যান্ডস্লাইড জোন এখানে লেখাই আছে। দেখো পুরো এই অঞ্চলটা জুড়ে রয়েছে। পুরো এই অঞ্চলটা জুড়েই তাই, ঠিক আছে। আর এটা পুরোনো রাস্তা, এর পাশে আবার কেটে নতুন রাস্তা তৈরি হচ্ছে। এটা পুরোনো, এই যে নতুন রাস্তা তৈরি হচ্ছে। ল্যান্ডস্লাইড হয়েছে কিরম ভয়ানক ভাবে, সব পাহাড়গুলো থেকে পাথরগুলো ঝেড়ে ঝেড়ে নেমেছে। রাস্তা ভালো, তবে রাস্তার চারপাশেই হয় এরকম পাহাড় কেটে রাস্তা বানানোর জন্য পাহাড় কেটেছে, ফলে সে পাহাড়গুলো আলগা হয়ে ঝরে ঝরে পড়েছে, আবার কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে। এই হয়ে রাস্তাগুলো বন্ধ হয়ে আছে বা জ্যাম হয়েছে বা এরকম কিছু, নাহলে এমনি রাস্তাগুলো সুন্দর এখন। বাংলা ঢুকলাম, এখানে ওই বুদ্ধা পার্কটা দেখবো, নামবো। ঢুকে গেছি বাংলা বুদ্ধা পার্কে, এসে নামলাম। চলো ভেতরটা যাই, এখান থেকে দেখা যাচ্ছে দেখো কি সুন্দর। আমাদের গাড়িটাই উপরেই পার্ক থাকলো, আমরা নামছি নিচে। দেখো এটা বেশ উঁচু, রাবি নিচ থেকে হাতে পাচ্ছে না, তাই ও কোলে উঠে গেছে। চল, বাইরেটাই এরকম খোদাই করে লেখা আছে গল্প। পাচ্ছিস? উল্টো না, উল্টো না, প্রেয়ার হইলে উল্টো ঘোরালে পাপ হয়, পুণ্য হয় না। হ্যাঁ, দেখে এখানে দেখো বুদ্ধা পার্ক ওপেনিং টাইম আর ক্লোজিং টাইম লেখা আছে, সকাল 9টা আর সন্ধ্যে 6টা। আর টিকিট প্রি ওয়েডিং শ্যুট করতে হলে 300 টাকা, সরি 3000 টাকা লাগবে। আর এগুলো ফরেনার্স, ইন্ডিয়ান লোকাল, ডিফেন্স ফোর্স, স্টুডেন্টস, সব ধরনের টিকিটের কার কত কি প্রাইস আশা করি দেখতেই পাচ্ছ। আমাদের নর্মালদের জন্য 80। এটা কি ফ্লাইং ড্রোন ক্যামেরা 2000, সমস্ত ডিটেলস দেখে নাও। ব্যাটারি কার আছে, ব্যাটারি কার রাইড 300 রুপিস, 5 জন যেতে পারে। চলো, এই যে বুদ্ধা পার্ক, তেল এখানে রাখা আছে, কিনতে চাইলে কিনতে পারো। চারপাশটা অপূর্ব সুন্দর। এই যে
এই বুদ্ধাটাই উঠতে হবে আমাদের। চারিদিকটা দেখো কি সুন্দর। এই যে স্লিপিং বুদ্ধা সামনে, ইটস এ বিগ বুদ্ধা। দেখো কি অপূর্ব। এই যে এখানে এসব পেয়ে গেছে একটা বুদ্ধা পার্কের ভেতরে। এতে তো না চললে শরীর মন কিছুই ভালো হবে না। যাই হোক, ও আগে চড়ে নিক, তারপর আমরা দেখছি। এটাতে আগে চড়ে শান্তি পাক। নিজে এটা চালাচ্ছে, ওই লোকটা আসলে দূরে দূরে থাকছে তো ও বুঝতে পারছে না, ও ভাবছে আমি নিজেই চালাচ্ছি। এটা দারুণ ব্যাপার। চালা, ধাক্কা খাবি না হলে। এখানে ওয়েট করছি। ওই ব্যাটারি অপারেটেড কারের টিকিট কাটা হলো 300 টাকা, সেটা নিয়ে আসবো। পুরোটা ঘুরিয়ে ওই যে বুদ্ধা টেম্পল যেটা আছে ওখানে নামিয়ে দেবে। ভেতরে তোমরা ঘুরো, ঘুরে আবার ও গাড়ি তোমাদেরকে পিক করে নিয়ে এসে গেটে ছেড়ে দেবে। এটা হচ্ছে ব্যাপার। টিকিটটা ফেলা চলবে না। আর বলছে এক একজন 4-5 ঘন্টা লাগিয়ে দেয়, সেটা লাগাবে না। 4-5 ঘন্টা কি করবো। কারের জন্য বসছিলাম। এই জায়গাটা দেখো কেমন ফগি হয়ে গেল চারিদিকটা। চলো এখানটা যাই। আমরা কারে উঠে গেছি, একটা টানেলের মধ্যে দিয়ে এখান দিয়ে নিয়ে যাচ্ছে। নাইস এক্সপিরিয়েন্স। ওয়াও, জাস্ট দারুণ এখান থেকে সিনিক বিউটিটা। দেখ জলগুলো এখানেও ছিটে ছিটে আসছে। সিঁড়ি দিয়ে উঠলে এখান দিয়ে উঠে যাবে। এই গাড়ি আছে বলে এদিক দিয়ে উঠাচ্ছে। পুরো এটা দিয়ে উপরে উঠিয়ে দিলাম। এই যে বুদ্ধার এখানে চলে এলাম। ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউড না, সো আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। চারপাশটা জাস্ট অসাম, সুন্দর। উপরে জলগুলো রাখা আছে, দেখো কি দারুণ লাগছে। আর এরকম এই যে গাড়ি, এটা থাকবে আবার ঘুরে নিয়ে যাওয়ার জন্য। ফটোগ্রাফি তো অবভিয়াসলি অ্যালাউ নেই, যে কোনো বুদ্ধা ইয়ের মতোই, কিন্তু ভেতরটাই গৌতম বুদ্ধের জীবাণুই লেখা আছে এবং পুরোটাই খোদাই করে দেখানোও আছে, ছবির মাধ্যমে, খোদাই চিত্রের মাধ্যমে সব। চলো এবার গাড়ির জন্য ওয়েট করি। গাড়ি এলাম আর চলো, ছবি টবি তুললাম, সবই ঠিক আছে। হেঁটে যে আসা যাবে না তা না, তবে সিঁড়ি অনেকটা খাড়াই আছে, সেটা বুঝে যদি টাইম নিয়ে ধীরে ধীরে আসতে চাও, ঘুরে দেখতে চাও, ঘুরে দেখতেই পারো। আর গাড়িটা হচ্ছে ইজি, সিঁড়ি উঠতে হবে না, একদম পুরোটা র্যাম্প দিয়ে ওপরে উঠিয়ে দেবে, ঘুরবে আরামসে, আবার গাড়ি এলে চলে যাবে। এই যেখানে ওয়েটিং আছে, সবাই আছে। আমাদের 4 নম্বর গাড়ি হবে, না 3 নম্বর গাড়ি আমাদের হবে। চলো, বোধহয় আবার ব্লুটাই দেখা যাক। এখান থেকে উঠে গেলাম এবার যাওয়ার সময়। আর আমাদেরই ছিল, বাট এখান থেকে দেখলাম অন্য লোক ধরে তুলছে, মানে যারা টিকিট কাটেনি এখান থেকেও তারা টাকা নিয়ে উঠে নিচ্ছে, দিয়ে যাওয়া যাচ্ছে। তবে জানি না এরকম অপশন আছে কিনা, তবে তো চলো। এই তো এখান দিয়ে এখানে নেমে গেলাম। ওই টয়লেটটা যাবো, একটু গিয়ে বেরিয়ে যাবো, আর কিছু ব্যাপার না। টয়লেটের ব্যবস্থা, দিকটা জেন্টস, দিকটা লেডিস।
আচ্ছা লেডিস ওয়াশরুম, আর নিচে এই যে বুদ্ধা ক্যাফে আছে, এখানেও বেশ জিনিসপত্র পাওয়া যায়। আর তাছাড়া এই দেখো এই চারপাশটা এরকম ছোট ছোট সবিন দোকান, খাবার জায়গা, এখানে বসার জায়গা সবই আছে। দাম কিছুটা এরকম, সবার জানি না, এটা লেখা ছিল তাই দেখালাম। মোটামুটি আছে এখানে সবই, যা টুকটাক খেতে চাও পেয়ে যাবে। এই যে দেখো ব্ল্যাক টি আছে 10 টাকা। সমস্ত কিছু আছে, যা খেতে চাও, টফি টফি লজেন ফজেন আছে, সমস্ত সভিনিয়ার সমস্ত জিনিস। এই যে বিভিন্ন অর্গানিক জিনিসের স্টল, বিভিন্ন ওই যে সোভেনিয়ারের দোকান সবই আছে, ওপরেও আছে খাওয়া দাওয়া। ওখানে আইসক্রিম আছে, আমরা একটু আইসক্রিম খাবো। এই যে আরেকজন আইসক্রিমের জন্য পাগল হয়েছে। চারিদিকে আবার আছে মমস কিচেন জায়গা, হ্যাঁ ফুড। এই ঠান্ডাতে আইসক্রিম, একজন আইসক্রিম খাবে, এখন ঝোঁক উঠেছে। খাবি? এটা লঙ্কা সাইডেরটা বুঝতে পারছি না, রান কমন দারুণ খেতে। আরে খাবো না আমি, ঠিক বোতলে গেছে। এনে মোমোগুলো দারুণ বানায়। বুদ্ধা পার্ক ঘোরা হলো, খাওয়া হলো একটু। এবার এখান থেকে সোজা গিয়ে আমরা আগে যাব টেমটি ঘাটে, তারপরে লাস্টে নামচি হয়ে হোটেল। দেখো পেঁচাটাকে নামচিতে পেঁচি যাবে, পেঁচি নামচি, দেখো পেঁচিটাকে এ দেখো। ওদের কাছে তখন আমরা 300 রুপিস তো 500 রুপিস দিয়েছিলাম, 200 টাকা চেঞ্জ ছিল না, তাই এটা লিখে দিয়েছিলাম, নিলাম। নেম ব্যাপারটা বললাম যে আমরা উপর থেকে আসছিলাম, ইটস এ প্রাইভেট কার না, তুমি একজন থাকলেও 300 টাকা, 5 জন থাকলেও 300 টাকা। আমার কাছে ভিডিও ছিল ওর চেহারা, দেখালাম, বলছে ঠিক আছে আমরা কমপ্লেন নিলাম, বলবো। চলো এবার যাই টেমি। যেটা ভুল সেটা ভুল না, সেটা না বললে ভুলটা আরও বাড়তে থাকবে, হতে থাকবে। কিছুটা এরকম, আর রাস্তা যে বিশাল কিছু ভালো সেরকম কিছু না, কিন্তু খুব খারাপও কিছু রাস্তা না। মাঝে মাঝে একটু এবড়ো খেবড়ো ল্যান্ডস্লাইডের জন্য একটু হয়েছে, সেই সমস্ত কিছু বাদ দিলে মোটামুটি ভালোই রাস্তা। চারিদিকে কাঠচেরাইয়ের কাজ চলছে, সমস্ত কিছু হয়েছে, দেখো বেশ সুন্দর লাগছে। রাবাংলা বুদ্ধা পার্ক থেকে টেমিটি গার্ডেন অ্যারাউন্ড 1 ঘন্টা, 45 মিনিটস 50 মিনিটস মতো লাগে। আর এই রাস্তাটাও বেশ সুন্দর, খুব ভালো, বিশাল মসৃণ বাঁকানো রাস্তা না হলেও খুব খারাপও কিছু না। দেখো সব গাড়িগুলো পরপর দাঁড়িয়ে গেছে, এখানে রাস্তা তৈরির কাজ চলছে, তাই ভালোই বেশ। 5টা এই জঙ্গলে মাঝখানা দিয়ে রাস্তা, তাও দাঁড়িয়ে গেছে। এখানে সব রাস্তার কাজ হচ্ছে বলে কিছুটা হল্ট দিয়েছিল, দাঁড়িয়েছিল। চলো এবার ছাড়ছি। এমনিতে এসে নামলাম, এখানে আগে একটু খেয়ে নিই, তারপর পুরোটা ঘুরে দেখছি। চারিদিকে খুব সুন্দর সুন্দর ফুল টুল হয়ে আছে, ওই যে হ্যাঁ ওই যে আই লাভ টেমি লেখা রেখা। চারিদিকে ওপরটা দেখো বেশ সুন্দর লাগছে। এইখানটাই খাবো, আছে এরকম বসার জায়গা, পরপর ফুল, খাবার জায়গা। এই নিচটাই নামতে হবে এখান দিয়ে, আগে এখানে খাই। ও ওয়াও, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখান দিয়ে দেখো বাইরেটা কি দুর্ধর্ষ দেখা যাচ্ছে। দেখো দেখো, এই যে এন্ট্রেন্স দিয়ে ঢুকলাম, দিয়ে পুরো এই জায়গাটা এত সুন্দর। আর চারদিকটা, এদিকটায় বসলে ভিউটা আরো ভালো পাওয়া যেত, এদিকটায় আমরা জায়গা পাইনি, খুবই ভিড়। এখানে বসে আছে, আর এই যে এখানে আমাদের দুজনের দুটো ভেজ ম্যাগি আমার সাথে রাবিও শেয়ার করবে, আর ফ্রেঞ্চ ফ্রাই।
বেশ খাও খাও ঠিক আছে। আমরা খেলাম, এবার টি গার্ডেন দেখতে যাচ্ছি। সিকিমের এটা অনলি ওয়ান টি গার্ডেন, টেমি টি গার্ডেন। চা কেটে ফেলা হয়েছে দেখো। একদম 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 বন্ধ। এদিকে পুরোটাই চাটা কেটে দিয়েছে, ওইদিকে দেখতে পাচ্ছ ওই যে দেখো, এই যে চা বাগান হয়ে আছে। ঠিক আছে, এখানে আর টাইম ওয়েস্ট করছি না, বেরিয়ে যাই চারধামের জন্য, কারণ চা বাগানটা দার্জিলিংয়েও দেখতে পাবো, তখন ভালোভাবে দেখে নেবো। চলো বেরোই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ না হলে পুরো নামচিটায় আমরা অনেকক্ষণই ছিলাম, সেখানে সন্ধ্যা আরতি দেখেছি, সেটা অ্যাড করলে ভিডিওটা প্রচুর প্রচুর বড় হয়ে যাচ্ছে। তা আজকে এতদূর, নেক্সট দিন নামচিতে দেখা হবে। আজকের মতো টাটা।